Hey everyone, welcome to another brand new Shein haul. আর আজকে Shein haul gonna be very special cause for the very first time তোমরা আমার Shein haul এ বেবিস আইটেম দেখতে পাবে। আর এই পুরো বক্সটার মধ্যে অনেক অনেক কিছু আছে, একটা একটা করে সব তোমাদের আমি দেখিয়ে দেব। সো ফার্স্ট অফ অল আই এম আনপ্যাকিং আ প্যান্ট। এই প্যান্টটা আমি রিসেন্টলি পরেছিলাম অ্যান্ড পিকচার পোস্ট করেছিলাম অ্যান্ড তোমরা অনেকেই জানতে চেয়েছিলা যে এটা আমি কই থেকে নিয়েছি। সো ফাইনালি ইউ গাইস ক্যান সি ইটস ফ্রম Shein. ইটস মেড অফ এ সিনথেটিক সামার ফ্রেন্ডলি মেটেরিয়াল। সো উইন্টার এটা পড়তে হলে তোমাকে মাস্ট নিচে লেগিংস দিয়ে পড়তে হবে। অ্যান্ড দ্য নেক্সট আউটফিট ইজ ইটস আ প্যান্ট অ্যাজ ওয়েল। এই দুটা প্যান্টের কালারই খুবই ইউনিভার্সাল, তোমরা যে কোনো টপের সাথে যে কোনো জায়গায় পরে যেতে পারবা। ভেরি নাইস। আর শেপটাও তোমার পুরো একটা ফর্মাল প্যান্টের মতো শেপ, তোমরা ক্যাজুয়ালিও পরতে পারবা, আবার ফর্মাল কোনো ইভেন্ট হলে ওইখানেও পরতে পারবা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্যান্টের ফিটিংটা কত নাইস, কত সুন্দর লাগছে দেখতে। ট্রাস্ট মি, আই ওয়াজ সো হ্যাপি আফটার গেটিং দ্য পার্সেল। এটা এত সুন্দর। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আ প্যান্ট অ্যাজ ওয়েল। এটাও একটা প্যান্ট। আমি যখন এই পার্সেলটা আনপ্যাক করি তখন না আমি ভুলে গিয়েছিলাম যে এর মধ্যে একটা প্যান্ট আছে। মানে এটা আমি আগেও আনপ্যাক করেছিলাম, এটা সেকেন্ড টাইম আনপ্যাক করলাম। আর আমার মাথায় ছিল না যে প্যান্টটা আছে। আর এইটা হচ্ছে পুরাই সামারি একটা প্যান্ট বলতে পারো। এটা ট্রাউজার, এটা হচ্ছে দেখতে পাচ্ছ সাইডে কেমন এরকম হোয়াইট কালারের ইয়ে করা আছে। আর এটা কাইন্ড অফ নেভি ব্লুইশ টাইপের একটা কালার। আর দেখতে সুন্দর, অনেক লুজ ফিটেড, অনেক বেশি কমফোর্টেবল। সো সামারের জন্য খুবই পারফেক্ট। আর এরপর যেটা দেখাচ্ছি ইটস আ জাম্পার, ইটস আ মারুন কালার জাম্পার। এই সব শপিং বেসিকলি আমার ফলের উপর, মানে ফলকে মাথায় রেখে করা। আর ফল সিজন মানে আ লট অফ মেরুন। আর এইটার কালারটা এত সুন্দর, এত বেশি ভালো লাগছিল পরে। এইটা আর এই যে হোয়াইট প্যান্টটা আছে, মানে ক্রিম প্যান্টটা, এই দুটাই পেয়ার আপ করেছিলাম এর সাথে। অলরেডি তোমরা পিকচার দেখে নিয়েছো। সো আমি এইভাবেই আর কি মাথায় রেখে এই পুরো আউটফিটটা আর কি ডিজাইন করি। অ্যান্ড এরপর আমার যে নেক্সট আউটফিট দ্যাটস আ ব্যাগ। এইট শেপের ব্যাগগুলা খুব বেশি চলছে এখন, মানে সব সময় চলে বাট এখন একটু বেশি ট্রেন্ডিং। সো আমি এটা একটা অর্ডার করেছি। এটা খুবই চিপ ছিল, অনলি 5 পাউন্ড। কোয়ালিটি আমি বলবো 5 পাউন্ড অনুযায়ী যেরকম হওয়া উচিত এরকমই। আমি একটা 5 পাউন্ডের জিনিস থেকে অবশ্যই 50 পাউন্ডের কোয়ালিটি এক্সপেক্ট করতে পারি না। বাট এইটার জিপটা একটু এরকম জিগ জ্যাকের মতো ছিল, এটার জন্য আমি একটু এরকম ছিলাম যে এটা রাখবো কি রাখবো না, ভেবেছিলাম যে রিফান্ড করে দিব। বাট পরে মনে হলো থাক দ্যাটস ফাইন, 5 পাউন্ডে ঝামেলা বেশি হয়ে যায় আবার রিটার্ন করা। আমি আমার হোল লাইফ টাইমে আজ পর্যন্ত একটা শিনের প্রোডাক্ট রিটার্ন করতে পারিনি। এরকম অনেক প্রোডাক্ট আছে আমার সাইজে বড় বা ছোট বা যেটাই হোক, আমার যে আলসেমো বা যেটাই বলো সব কিছু মিলে আমার কখনোই রিটার্ন করা হয় না শিনের কোনো ড্রেস। আর এরপর হচ্ছে নেক্সট যে আউটফিটটা সেটা হচ্ছে একটা মারুন কালারের কোট সেট। এই কোট সেটটা আমি শিনের যে কিড সেকশন আছে, কিড সেকশন থেকে সিলেক্ট করেছিলাম। এটা আমি নিয়েছিলাম 16 বছর, মানে সব থেকে যে বড় সাইজটা সেইটা। বাট বড় সাইজটা যখন আমি হাতে পাই অ্যান্ড ট্রাই করি, ইট ওয়াজ কোয়াইট বিগ অন মি হুইচ ইজ আ হার্ট অ্যাটাক। এই দেখো, মনে হচ্ছে পুরো একটা আলখাল্লা পরে আছি, খুবই পচা লাগছিল দেখতে, একদমই গুড ফিট নয়। ইভেন প্যান্টটাও অনেক বেশি লম্বা ছিল যখন আমি পরেছি। ইভেন আফটার টিপটোয়িং এটা অনেক লং। তাই এখন থেকে ভেবেছি যে শিনের কোনো প্রোডাক্ট যদি আমি কিড সেকশন থেকে এরপর পারচেস করি তাহলে আমি একদম যে 13 বছর বয়সে যেটা আসছে ওইটা দিব। কজ 16 বছরটা আমার অনেক বেশি বড় হয়েছে আর এটা দেখতে একদম পচা লাগছে। বাট আমি যদি এটার সাইজটাকে সাইডে রাখি, বাদ বাকি এটার যে মেটেরিয়াল, স্টাইল, কালার সব কিছু আমার এত বেশি ভালো লেগেছে, আমি ডেফিনেটলি আরও একটা অর্ডার করব বাট আমার সাইজে। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে কি মাথায় নিয়ে যে এটা কিনেছি, আই ডোন্ট নো, হ্যাভ নো আইডিয়া। সামটাইমস আমি ক্লুলেস হয়ে যাই। একটা রেসিং টাইপের জার্সি টাইপের একটা টি শার্ট। সঞ্চয় দেখে বলে যে কি কিনছো এটা, টু মাচ হিজিবিজি। বাট আমার কেন জানি যখন আমি অর্ডার করেছিলাম তখন আমার খুবই বেশি নিতে ইচ্ছে হচ্ছিলো, মনে হচ্ছিল যে এটা ছাড়া আমার চলবেই না। বাট অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ব্যাড ইফ আই সি। সামার টাইমে স্টাইল করার জন্য বেশ ভালোই আছে, ভালো লাগবে দেখতে। স্পেশালি জবে যাওয়ার জন্য ওকে, আমি জবে এটা পরে চলে যেতে পারবো। আর এই তো দ্যাট ওয়াজ মাই টি শার্ট পারচেস, যেটা ইটস আ ফ্লপ বলতে পারো। আমার অতটা পছন্দ হয়নি বাট রেখে দিব, আমি নেক্সট সামারে পরে ফেলবো। এরপরের যে পার্সেলগুলো আমি এখন আনপ্যাক করব, এগুলা খুবই সুন্দর, খুবই কিউট, খুবই নাইস, খুবই প্রিটি। মানে আমি যত প্রশংসা করি কম হবে। এগুলো হচ্ছে আমার ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি, এদের জন্য। বেসিকলি আমার ছোট বোনের 2টা বেবি আছে, আবার সঞ্চয়ের মানে হৃদয় ভাইয়া আমার ভাসুর, ওনার 2টা বেবি আছে, ওদের জন্য শপিং করেছি। দেখো এইটা কত সুন্দর, এটা আমার ছোট বোনের মেয়েটার জন্য। লক্ষ্মী একটা বাচ্চা, এত সুন্দর লাগবে ওকে পরে দেখতে। আমি ইম্যাজিন করছিলাম, এবার মনে হচ্ছিল ড্রেসটা এত প্রিটি, আমি পরে ফেলি। এই পরের যে আউটফিটটা আছে এইটাও জুনাইরার জন্য। জুনাইরা হচ্ছে বেসিকলি আমার ছোট বোনের মেয়েটা, ওর জন্য। আর এটাও অনেক বেশি কিউট ছিল। এটা যখন আমি ওকে ভিডিও কলে দেখাই
দেখায়, ও বলে কি মাম্মা হার্ট 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 লেখা আছে। আমি বলি হার্ট কোথায়, আমি আসলে খেয়ালই করিনি যে এখানে এরকম হার্ট শেপ করা। ও ভিডিও কলে খেয়াল করে ফেলেছে, ও আবার অনেক বেশি স্টাইল সচেতন, সর্বনাশ এই যুগের বাচ্চা কাচ্চা। আর এইটা হচ্ছে আমার যে ছোট বোনের ছেলেটা আছে, এটা হচ্ছে ওর জন্য একটা সুন্দর একটা টি শার্ট, তার সাথে একটা ম্যাচিং ব্যাগ, এটা একটা সেট বেসিকলি, আর এর সাথে একটা হাফ প্যান্ট। এইটাও অনেক বেশি 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 কিউট ছিল। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমার হৃদয় ভাইয়ের মেয়ে, মানে আমার ভাসুরের মেয়ের জন্য। এটাও অনেক বেশি কিউট। এটার কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে, বেবি পিঙ্ক, পিচ, একটু ডার্ক পিঙ্ক আর হোয়াইট, খুব সুন্দর একটা কালার আর নিটেড একটা ফ্যাব্রিক। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে বাসার দুই ছেলের জন্য, মানে আমার বোনের ছেলে আর সঞ্চয়ের ভাইয়ের ছেলে, দুইজনের জন্যই সেম সেম কিনেছি। সো আমি একটাই দেখিয়ে দিচ্ছি, দুইটা ড্রেসই সেমই ছিল। আর এটা হচ্ছে দেখো এরকম ওয়েস্টকোট করা, ওয়েস্টকোট আর যে শার্টটা আছে এটা লাগানো, আর নিচে এরকম প্যান্ট। এইটা বেসিক্যালি আমি একটা থিম মাথায় রেখেই কিনেছি। এই দুটা হচ্ছে আমার যে বোনের মেয়েটা আছে ওর বার্থডেতে ব্লু থিম, সো ওইটা মাথায় রেখে এটা কেনা। আর এখানে হচ্ছে আরেকটা যেটা তোমাদেরকে বলেছিলাম যে দুটো একই রকম কিনেছি, সো দিস ইজ দ্য আদার ওয়ান। আসলে আমি ভাসুর দেবর এসব বুঝি না, বাট আই থিঙ্ক এটাকে ভাসুরই বলে, তাই না? যে আম, আমার হাজব্যান্ডের বড় ভাইকে তো ভাসুরই বলে, তাই না? যদি আমি রং হয়ে থাকি প্লিজ কারেক্ট মি। আর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে আমার জামাইয়ের ভাইয়ের মেয়ের জন্য। এইটা খুবই সুন্দর পিচ কালারের একটা ড্রেস, আর এইটার মেটেরিয়ালটা এত ভালো, মানে অল অফ দ্য কিডস আউটফিট ওয়াজ স্টানিং। আমি কোনোদিনও এর আগে শিন থেকে কিডসদের ড্রেস অর্ডার করি নাই, বাট খুবই বেশি ভালো ছিল। আমি এক্সপেক্টই করি নাই যে বাচ্চাদের ড্রেসের কোয়ালিটি এত বেশি ভালো হবে। ভেরি মাচ রেকমেন্ডেড, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে, আর অনেক অনেক কালেকশনস, অনেক ডিজাইনও রয়েছে। আর এই ছিল আমার শিন হল। এরপর আমার জন্য অনেক অনেক হোমওয়ার্ক ওয়েট করছে, দেখো কত সুন্দর হোমওয়ার্ক। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য অনেক অনেক দোয়া করবে যাতে আমি এরকম হোমওয়ার্ক শেষ করতে পারি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।